গল্পটি একটি বাস্তব জীবনের, তাই একটু দয়া করে শুনবেন। তারা দুই ভাই ছিল। তারা প্রতিনিয়ত ভালোই দিনকাল যেত। ছেলেটা বিদেশে থাকতো, প্রবাসে, এবং তার বাবা মায়ের খুব আদর যত্নের ছেলে ছিল তারা। তার বাবা মা সিদ্ধান্ত নিল ছেলের বয়স উপযুক্ত হওয়ার কারণে তারা বিয়ে দিবে, এবং ছেলেও খুব বাবা মাকে মানতো। তখন তারা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে বিয়ে দিল। বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই ছেলের মধ্যে ব্যবহারটা আলাদা হতে লাগলো। হওয়ার কারণে তার বাবা মা কিছুই মনের মধ্যে আঘাত পেলেও কিছু বলে না। তো এরকম দিনকাল চলতে থাকে। চলার পরে তার শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা জান হয়, শালি হয় আপন বোন, শালা হয় আপন ভাই। এরকম কিছুদিন চলার পরেও তার বাবা মা কিছু বলে না এবং দেখতে থাকে। বাবা মায়ের ভিতরে প্রচণ্ড আঘাত লাগে, কিন্তু তারা কিছুই বলতে পারে না। সে প্রবাসে থাকে এবং সমস্ত কিছু শালা শালি শ্বশুর শাশুড়ির জন্যই দিতে থাকে। বাবা মায়ের প্রতি একটুও খোঁজও নেয় না। এরকম চলার পরে ছেলেটি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে। ফের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর ছেলেটার শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে কোনো খোঁজ নেওয়া হয় না তাকে। সে বুঝতে পারে কিছুটা। তারপরে কিছুদিন যাওয়ার পরে ছেলেটা ভারী অসুস্থ হয়ে পড়ে। তখন তার বউ তাকে ছেড়ে চলে যায়। এরকম চলার কারণে ছেলেটা বিছানায় পড়ে থাকে। তার বাবা মা সহ্য না করতে পেরে তাকে নিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর জবাব দিল, বড় অসুখ হয়েছে, খরচা হবে। তার বাবা মার কাছে পরিস্থিতি কিছু ছিল না যে দেখাবে, কারণ সে আগে থেকে আলাদা হয়ে গেছিলো। তার শ্বশুর শাশুড়িকে বলা হলে তারা উত্তরে দেয়, আমার জামাই, আমি কি বলবো, আমার তো ছেলে না। তখন বাবা মা কী করলো, তার ছোট ছেলেকে পাঠালো প্রবাসে। ছোট ছেলের উপযুক্ত বয়স না হওয়ার কারণেও তাকে যেতে হয় প্রবাসে। সে প্রবাস খেটে ভাইয়ের অসুস্থ দেখায়। অসুস্থ দেখার পর সুস্থ হলে ছেলেটি তাকে ভাইকে জড়িয়ে ধরে বলে যে যাকে আমি আপন করলাম সে আজ পর হলো, আর যাকে আমি পর করলাম সে আজ আপন হলো। এই গল্প থেকে আমাদের শিক্ষা হয় যে রক্তের বাঁধন কখনো পর হয় না, আর পর কখনো রক্তের বাঁধন হয়ে যায় না।